আশা করছি ভালো আছো। তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি। তো আজকে আছে আমার মামা শ্বশুরের বিয়ে। ঠিকই শুনেছো, মামার শ্বশুরের বিয়ে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, সকাল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু এত ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য না বেরোতেই পারিনি। তো তাই আজ রাত্রে রেডি হয়ে গেছি, মানে বিয়েটা অ্যাটেন্ড করব। তো দেখো তোমার দাদাভাই এদিকে রেডি হচ্ছে, আমাদের পিকু বাবু তো রেডি হয়ে গেছে। তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো বিয়ে বাড়িতে যাওয়া যাক, খুব মজা হবে, হই হুল্লোড় হবে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সঙ্গে থেকো এবং পুরো ব্লগটা দেখতে থেকো। তো ফাইনালি আমরা চলে এসেছি হলে। এখানে তোমার দাদাভাই গাড়ি পার্ক করছে। আর চলো এবার আমরা ভিতরে হলের দিকে যাই। চলো সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি ভিতরে। এখানে বর বসার জন্য পাশে একটা রুম রয়েছে। দেখো এখানে বর বসানো হয়েছে। এখানে মামাবাবু তার শালিদের নিয়ে ছবি তুলছে। দেখো ঘর ভর্তি লোকজন, দেখো দেখতেই পাচ্ছ। একদম ক্যামেরা চলছে, ফটো উঠছে, সব এখন সেলফি তুলতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। তো চলো সঙ্গে থাকো। তো এবার চলে এসেছি উপরে, যেখানে মামিমাকে বসানো হয়েছে, মানে কনেকে। তো এখানে সবাই আমরা চলে এসেছি, সবাই লোকজন মানে মামা বাড়ি সবাই চলে এসেছে। গল্প আড্ডা মজা হচ্ছে। তো এখানে হইচই হচ্ছে, দেখো সব যে যার মতো ছবি তুলতে ব্যস্ত। আর এখানে মামিমার কাছে এত ভিড় যে আমরা ছবি তুলতে যাওয়ার জন্য একটু কিন্তু প্লেস পাইনি, সবাই ভিড় করে আছে। তো সেই জন্য আবার চলে গেলাম আমরা স্টলে। তো তোমার দাদাভাই বললো চলো একটু খাওয়া দাওয়া করা যাক। তো চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। এখানে তোমার দেখো দাদা ভাই, পিকু সবাই খেতে ব্যস্ত। পিকু বাবু তো ফুচকা খাচ্ছে খুব এনজয় করে, দেখো। উফ, এরপর ফাইনালি চলে এসেছি মামিমার কাছে একটু ছবি তুলতে। মামিমা এখন ফ্রি ছিল, তো তাই জন্য আমরা চলে এসেছি পরপর দাঁড়িয়ে ছবি তুলতে। তো চলো ছবিগুলো তুলে নিই। তো ফাইনালি এবার বিয়েটা শুরু হয়েছে, মামা বসে গিয়েছে বিয়েতে। এত লেটে ছিল লগ্নটা, সেই জন্য আরও দেরি হয়ে গেছে বিয়েটা শুরু হতে। প্রায় 10টা নাগাদ শুরু হয়েছে বিয়েটা, সেই জন্য আরও লেট হয়ে গেছে। আর এদিকে দেখো না, মামিমা বসেছে বিয়েতে, আর তোমাদের পিকুবাবু দেখো তার সিংহাসনে বসে খেলাধুলা করছে। বেচারার খিদে পেয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, একটা টাইমের মধ্যে খায়। তো পিকুবাবুরা বললো চলো না বিয়েটা হোক, আমরা খেয়ে দিয়ে এসে বিয়ে দেখবো বাকিটা। তো চলে এসেছি পিকুবাবুকে খাওয়াতে। এখানে আলাদা আলাদা বসেছিলাম বলে তাই ভিডিওটা ভালো করে বানানো হয়নি, সেজন্য লাস্টের দিকে ভিডিওটা বানানো হয়েছে। তো এখানে পিকুবাবু তো খেতে খেতে অনেক সময় লাগায়, তো সবাই খেয়ে উঠে গেছে, তাও পিকুবাবুকে আমি বসে বসে একটু খাওয়াচ্ছিলাম ধরে ধরে। ওর তো খেতে তো সময় লাগে, কত বাহানা আছে তো জানোই। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বিয়ে দেখতে।
সিঁদুরদানটা দেখার পর আমরা ফাইনালি বাড়ির দিকে এবার এগোলাম। পিকুবাবুকে একটু মাথায় টুপি বেঁধে দিচ্ছিলাম, কারণ ঠান্ডা ওয়েদার ছিল, সারাদিন ভীষণ বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেজন্য মাথায় একটু টুপি বেঁধে দিয়ে তো এবার আমরা বাড়ির দিকে এগোলাম। এই যে এটা হচ্ছে আমাদের ছোট মামা। তো সামনে একটা কুকুর খুব বিরক্ত করছিল, তো সেই জন্য মামা আবার কুকুর তাড়াতে গেছে। তো পিকুবাবু সবাইকে টাটা করে দিয়ে তো চললো। তো আমরা আস্তে আস্তে এগোলাম বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে এবার দেখা হবে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। তো বিয়ে বাড়ি তো আজকের মতো কমপ্লিট, বাড়ি চলে এলাম। তো এবার যাব নেক্সট দিন, পরের দিনে বধূবরণ অনুষ্ঠানে। তো সেই ব্লগটা আসবে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এইটুকুই। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।